যে এখন ঠাম্মাকে হোলি মাখিয়ে দিচ্ছে। দেখুন ঠাম্মার অবস্থাটা, ঠাম্মা আবার ক্যামেরাটার দিকে তাকিয়ে বিরাট হাসি দিচ্ছে। আর এই যে এখন আমি রেডি হয়ে গেছি, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইটাই হচ্ছে নিয়ম, এগুলো আর কি নিয়ে যেতে হয়। নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে আমার অষ্টমঙ্গলার পরের দিন, কিন্তু সেই দিন যেহেতু পড়েছিল হোলি, তো সকালবেলায় উঠতে না উঠতে ছোট ছোট এই যে এত ছোট ছোট বাচ্চারা এসেছে আমাকে হোলি মাখাতে। তো এই যে আমাকে এখন হোলি মাখিয়ে গেল, আর এই যে মুখটা কোনো রকম আর কি মুছলাম, দেখতেই পাচ্ছেন, তাও আর কি মুখের মধ্যে প্রচুর হোলি লেগে আছে। তো সেই দিন আবার দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তো তারপরে ভাবলাম হোলি খেলবো ভালো করে। তো মুড়িতে ছিল চপ, আর এদিকে ছিল শসা আর মুড়ি আর মিষ্টি, ব্যাস। তারপরে এই যে জমজমাটি আমাদের রং খেলা, দেখতেই পাচ্ছেন সবাই চলে এসেছে সকাল সকাল আমাদেরকে রং মাখাবে বলে। আর আমি তো পুরো প্রথমে ভাবছিলাম যে না মাথায় মাখবো না, তো এই যে সবার সাথে আর কি মাথায়ও মেখে নিলাম, আর বেশ এনজয় করেছি আমরা হোলিটাকে। তো সেই দিনটাতে তো এমনিতেই মানে অষ্টমঙ্গলার দিন বা অষ্টমঙ্গলার পরের দিন সবাই আর কি হোলি মাখামাখি করি, আর যার কারণে এমনিতে রিচুয়ালস অনুযায়ীও এটা রয়েছে। কিন্তু যাই হোক, তবে হোলির দিনে খুব মজাই হয়েছিল। আর তারপরে সকলের জন্য আর কি চকলেট নিয়ে এসেছিলাম, তো সবাইকে আর কি চকলেট দিয়েছিলাম 2টো করে। যাই হোক, বাচ্চারা তো এতে প্রচণ্ড খুশি হয়েছিল। আর এই যে এখন বোনকে দেখতে পাচ্ছেন হোলি মেখে, ওর অবস্থাটা হচ্ছে ভূতের মতো, সবার অবস্থায় মোটামুটি এইরকমই হয়ে গেছিল। আর এই যে এবার এরা এসেছে, এরা আবার ওই হোলিটাকে জলের মধ্য দিয়ে গুলে আর কি নিয়ে এসেছে। আর এই যে বরের অবস্থা দেখুন, একদিকটা গোলাপি আর একদিকটা পুরো সবুজ করে দিয়েছে, এতটা হোলি মেখেছে। আর এখন ওর হোলি মাখানোর পালা। তো আমাদের সামনেই যেহেতু দাদার দোকানটা, সেখান থেকে আর কি হোলি নিয়ে আসা হয়েছিল। তো হোলি এখন এই যে হোলি মাখিয়ে দিচ্ছে সবাইকে আর কি। এগুলো সবই বুনির বান্ধবী, মানে সম্পর্কে এরা সবাই আর কি শালি হচ্ছে। আর একজন আমাদের ভাইঝি আছে, তো সে আর কি তার আর কি পিসেমশাই, এই যে যাকে এখন আমি রং মাখালাম সে হচ্ছে ভাইঝি। তো যাই হোক, আর বাকিগুলো হচ্ছে সব কটাই বোনের বান্ধবী। তো আমার কাছে এখানে সবুজ কালারটা ছিল, আর সবুজ কালারটাই সবাইকে মাখিয়েছিলাম। তো এরকমভাবে হোলির দিনটা কাটিয়েছিলাম। আর যত দিনটা মানে সময়টা চলে আসছে, আর ততই বেশি মন খারাপটাও হচ্ছে। কারণটা কি, এবার তো এই অষ্টমঙ্গলা করতে এসেছিলাম, তো আজকে তো 3 দিন হয়ে গেল আসা, তো আজকে আবার বাড়ি ফিরে যেতে হবে। এইরকমই আর কি নিয়ম রয়েছে, এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে হবে আজকে আবার। মানে 7 দিনে এসেছিলাম আর 9 দিনে ফিরে যেতে হবে। ওই কারণে একটু মন খারাপ লাগছে যে আবার মানে যা হোক তাই হোক হোলিটা এখানেই থাকতে পেরেছিলাম, এটা একটা খুবই ভালো ব্যাপার। আর এই যে ঠাম্মাকে এখন দেখতেই পাচ্ছেন, ঠাম্মার চুলগুলো পুরো হয়ে গেছে সাদা, আর এখানে লাল কালারের হোলি দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে মামি, একেও তো আগে পরিচয় করিয়ে দিয়েছি। তো এদের সে খুশিতে অন্ত নেই। আর এখন আমাদের 3 জনের অবস্থাটা একবার দেখুন, এই যে বোনকে হোলি মাখিয়ে দিচ্ছে, তারপরে আমাকে হোলি মাখিয়ে দিচ্ছে মুখটাতে, আর মাথার মধ্যে কোথাও আর কি আর জায়গা নেই হোলি মাখানোর জন্য। তবুও আর কি যতক্ষণ পর্যন্ত হাতে হোলি ছিল ততক্ষণ পর্যন্ত মেখেই গিয়েছি। তারপরে একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে বৈকাল বেলায়, কারণ কি মুখে হোলিটা ওঠাতে ওঠাতে প্রায় অর্ধেক দিন চলে গেছে। তো এখানে আর কি আবারও রেডি হয়ে গেছি মানে যাওয়ার জন্য আর কি। আর এইরকমভাবেই আর কি এখানে রেডি হওয়ার সময় আর কি মা একটু খাইয়ে দিচ্ছিল। তো এই যে মায়ের হাতে খাওয়া, এই অভ্যাসটা কিন্তু আমার বরাবরেরই রয়েছে। ভালো মন্দ কিছু হলেই মায়ের হাতেই বেশিরভাগ খাই। তো মা এখন আমাকে খাইয়ে দিচ্ছে, তারপরে বরকে খাইয়ে দিচ্ছে, আবার বর আবার এখন একটু কেটে মাকেও খাইয়ে দিচ্ছে। মা বলছে খাবো না, কিন্তু তারপরে রিকোয়েস্টে আর কি খেয়েছে। তারপরে বোনকেও একটু খাইয়ে দেওয়া হলো। তো এরকমভাবে আর কি সবাই খেলাম মিষ্টি খেয়ে একেবারে রেডি হয়ে গেছি। আবার নিচে মা আবার কিছু একটা তৈরি করেছে আমাদের জন্য, হয়তো লুচি আলু ভাজাই হবে, তো ঠিক জানি না। তো চলুন গিয়ে দেখা হচ্ছে কি খাওয়া হচ্ছে বা না হচ্ছে। এরকম মজা খুনসুটি এগুলো আমাদের মানে যদি একসাথে থাকতাম তাহলে সব সময়ের জন্যই দেখতে পেতেন, কিন্তু যেহেতু আমরা চলে যাব তার কারণে এই ভিডিও আর বেশ কয়েকটা দেখতে পাবেন, তারপরে আর পাবেন না। আর এই যে এখানে চলে এসেছে সবাই আর কি আমাকে দেখা করতে এসেছে, আর ওইদিকে শ্বশুরবাড়ি থেকেও যা যা নিতে আসবেন তারাও চলে এসেছেন। এই যে এখন দুইজনের সম্পূর্ণ রেডি। তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন। মুখের যদিও এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে মুখের হোলিগুলো কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে ওঠেনি। আর এই যে এখন খেতে বসে পড়েছি,
মা দিয়েছিল আর কি লুচি, আলু ভাজা আর মিষ্টি। মা বলছিল আর 2টো লুচি নিয়ে, কারণ শুধুমাত্র 2টোই লুচি নিয়েছিলাম, তারপরে আবার বোনকেও আমার থেকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর আজকে আমাদেরকে নিতে এসেছিলেন বড় পিসিমণি, ওই বাড়ির বড় পিসিমণি আর কাকিমা। তো ওনাদের সাথে আর কি কয়েকটা ভিডিও ফটো নিয়ে নিলাম। আর এই মুহূর্তটা ছিল আমার কাছে সবথেকে বেশি কষ্টের, যখন আমি নিজের রুমটাকে লক করে আসছিলাম। আর আজকে আসার পথে মনটা সেই দিন বিদায়ের সময়ের থেকেও যেন বেশি খারাপ করছিল, কেন জানি না। তবে তার কারণে আর তেমন কোনো ভিডিও নিতে পারিনি। আর এইদিকে মা বাপি আজকে আসার সময় দিয়েছিল আর কি 2 হাঁড়ি এরকম বড় বড় লাড্ডু। সেই লাড্ডুগুলো পাড়া প্রতিবেশীদেরকে দিতে হবে, মানে দেওয়া হয় আর কি, এরকমই আর কি নিয়ম রয়েছে। আর এই যে এখন এসে ফ্রেশও হয়ে নিয়েছি, তারপরে একটু জল টল খেয়ে আর কি ছাদে এলাম ফ্রেশ হবার জন্য। তো চলুন এবার নিচে যাওয়া যাক, তারপরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর এই যে এই পুচকিটাকে দেখছেন, ওর কিন্তু আজকে একটু শরীরটা খারাপ, তো ওই কারণে ও আর কি এখানে ফ্রুটি ভেবে আর কি ওআরএসটাই খাচ্ছে। দিয়ে বলছে যে কেন জানি না টেস্টটা যে আলাদা আলাদা লাগছে, ও কিন্তু বুঝতে পারছে না আর কি জিনিসটা। আর আজকে রাতেও খেয়েছিলাম লুচি আর আলু ভাজা। বারবার লুচি খেতে ভালো লাগছে না, কিন্তু করারও কিছু নেই। যেদিন বাপের বাড়ি থেকে আসবো সেই দিন নাকি শ্বশুরবাড়িতে এসে আর মানে ভাত খেতে পারবো না, এরকমটাই আর কি নিয়ম। তো যাই হোক, আমি এমনিতেও ভাত খেতে খুব একটা পছন্দ করি না। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।